শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার 4-এর হাইপারলিঙ্ক নিয়ে। কিভাবে একাধিক পেজের সাথে একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজ, অর্থাৎ কোনো একটি ডোমেনের অধীনস্থ কোনো ওয়েবসাইটের একাধিক পেজের সাথে কিভাবে ভার্চুয়াল সংযোগ স্থাপন করা হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের গত ক্লাসে ইমেজের প্র্যাকটিক্যাল কিছু অংশ বাকি ছিল, সেজন্যে আমরা প্রথমেই গত ক্লাসের ইমেজ ট্যাগ নিয়ে প্র্যাকটিক্যাল দেখে তারপরে হাইপারলিঙ্ক নিয়ে কাজ করব। আমি তোমাদেরকে একটু মনে করিয়ে নিতে চাই প্রথমে ইমেজ ট্যাগ কীভাবে লিখে এবং তার অ্যাট্রিবিউটসগুলো কি। ইমেজের একটি ট্যাগ থাকে, ওপেনিং ট্যাগ থাকে, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। সেটিকে ওপেনিং অ্যাঙ্গেলের মধ্যে আইএমজি লিখতে হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে এসআরসি, যার মাধ্যমে কোনো ইমেজের লোকেশনকে নির্ধারণ করা হয়। তারপর আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে এএলটি, যার মাধ্যমে ইমেজ যদি ওপেন হতে ব্যর্থ হয়, তাহলে কোনো মেসেজ যদি আমি প্রদর্শন করতে চাই ওয়েব পেজের মধ্যে, তাহলে এএলটি অ্যাট্রিবিউটস ব্যবহৃত হয়। তারপর আছে হাইট। তোমরা নিশ্চয় জানো হাইট দিয়ে ছবির দৈর্ঘ্যকে নির্ধারণ করা হয়। উইথ দিয়ে ছবির প্রস্থকে নির্ধারণ করা হয়। তারপর ওপেনিং অ্যাঙ্গেল শুরু করার পরে সর্বশেষ ক্লোজিং অ্যাঙ্গেল দিয়ে শেষ করব। এই ছিল ওয়েব পেজে একটা ছবি সংযুক্ত করার HTML ট্যাগ। তো আমরা এ নিয়ে একটি এক্সাম্পল প্রথমে করে নেই। মনে করো কোনো একটি ওয়েব পেজের মধ্যে আমরা ইমেজ নামের কোনো একটি ওয়েব পেজের মধ্যে একটি ছবি সংযুক্ত করতে চাই। মনে করে নেই তার দৈর্ঘ্য প্রস্থ নিজের মতো করে আমরা দিয়ে নিব। আমি ধরে নিলাম প্রস্থ হচ্ছে 500 পিক্সেল এবং উচ্চতা হচ্ছে ধরে নিলাম 800 পিক্সেল। ইমেজটির নাম হচ্ছে img.jpg বা যে কোনো ইমেজের ফরম্যাট থাকতে পারে, সেই অনুসারে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এ নিয়ে এক্সাম্পল দেখে নেই। শিক্ষার্থীরা, আমরা নোটপ্যাডের মাধ্যমে কোডিংগুলো করি, নিশ্চয়ই তোমরা সবাই জানো। আমরা এই ইমেজটিকে আমরা এই পেজের মধ্যে সংযুক্ত করব। সবাই একটু লক্ষ্য করো, এখানে টাইটেল হিসেবে ইমেজ দেওয়া হয়েছে। টাইটেলের মাধ্যমে কি করা হয়, কোনো একটি ওয়েব পেজের শিরোনামকে নির্ধারণ করা হয়। তারপর হেড ক্লোজ করে বডি শুরু করা হয়, যেটার মাধ্যমে কোনো একটি ওয়েব পেজের মূল অংশ নির্ধারণ করা হয়। ইমেজ ট্যাগ শুরু করব আমরা। ইমেজ ট্যাগের এসআরসি দিয়ে img.png লিখব। কেন লিখব এটা? কারণ হচ্ছে যে ছবিকে সংযুক্ত করব সেই ছবির যে নামটা রয়েছে, দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে img.png নামে আছে। তাই আমরা এখানে কি করব, এক্সটেনশন হিসাবে এসআরসির এক্সটেনশন বা লোকেশন হিসাবে এই ইমেজের নামটা দিব।
তারপর কি আছে হাইট, যে আমরা এখানে নিজের মতো করে হাইট দিতে পারি। আমি এখানে বলেছি যে আমরা হাইট দিব, আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেখব। আমি প্রথমত 500 দিয়ে রাখলাম হাইট, এবং উইথ দিয়ে রাখলাম 800, এবং মেসেজ হিসেবে আমি এখানে রেখেছি ইকবাল সিদ্দিকী কলেজ। তারপর এটাকে আমরা সেভ করেছি, এটাকে মিনিমাইজ করে রাখবো। এখন যেখানে আমরা সেভ করে রেখেছি ওইখানে ওই ছবিটিকেও রাখতে হবে একটি ফোল্ডার করে। এখন ডাবল ক্লিক করে যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা এটাকে ওপেন করব। এই তো একটি ওয়েব পেজের মধ্যে একটি ছবি সংযুক্ত হয়ে গেল। এখন আমরা এখানে যেহেতু একটি এক্সাম্পল দিয়ে দেখেছি, আবার আমরা বোর্ডের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি যে এর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 800 পিক্সেল। তাই আমরা একটু চেঞ্জ করে দেখি যে ছবির হাইট উইথ এগুলো চেঞ্জ করলে কি হয়। আমি যদি এখানে হাইট 800 যদি দেই এবং উইথ 500 যদি দেই এবং সেটাকে সেভ করে রিফ্রেশ করব, দেখো কেমন চেঞ্জ হয়ে গেল ছবিটা। তাই নিজের মতো করে আমি যদি হাইট আরও কমিয়ে দেই, ধর 200 দেই, 200 দেওয়ার পর রিফ্রেশ করলে কি হবে, ছবিটি আবার তার শেপ চেঞ্জ করে ফেলবে। এইভাবে কোনো একটি ওয়েব পেজের মধ্যে আমরা নিজের মতো করে ছবিকে শেপ দিতে পারবো। এখন অল্টারের কি কাজ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। অল্টারের কী জন্য ব্যবহার করা হয়? অল্টার হচ্ছে ইমেজ কোনো কারণে যদি ওপেন হতে ব্যর্থ হয়, মনে করো আমার ইমেজের লোকেশন দেওয়ার ভুল দেওয়ার কারণে ইমেজটি লোড বা ওপেন হলো না। দেখো ইমেজটি ওপেন না হওয়ার পরেও এখানে একটি মেসেজ প্রদর্শন করেছে ইকবাল সিদ্দিকী কলেজ। এই মেসেজটি হলো অল্টার এএলটি অ্যাট্রিবিউটসের মাধ্যমে করা হয়েছে। আমি যদি এখানে এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই, আইএসসি দেই, রিফ্রেশ করে দেখো আইএসসি হবে। অর্থাৎ ইমেজ যদি কোনো কারণে ওয়েব পেজের মধ্যে, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে, সেটা কোডিং লেখার ভুলের কারণে হতে পারে, সিনট্যাক্স ভুলের কারণে হতে পারে, তখন যদি আমরা কোনো মেসেজ ওই ছবির পরিবর্তে দেখাইতে চাই তাহলে এই অ্যাট্রিবিউটস আমরা ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা সহজেই বুঝে গিয়েছো কিভাবে HTML ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। তো এখন আমরা আবার বোর্ডে চলে আসি। আমরা এখন দেখে নিব কিভাবে হাইপারলিঙ্ক করতে হয়। আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে হাইপারলিঙ্ক বলতে কি বোঝানো হয় বা হাইপারলিঙ্ক কি। হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েবসাইটের একাধিক পেজের মধ্যে ভার্চুয়াল সংযোগ স্থাপন করা। আমাদের বিভিন্ন সময় একটি পেজ থেকে, একটি ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রয়োজন হতে পারে, অথবা আমরা এভাবে বলতে পারি যে একটি ডোমেনের অধীনস্থ বা কোনো একটি সার্ভারের অধীনস্থ কোনো একটি ওয়েবসাইটের একটি পেজ থেকে, একটি ওয়েব পেজ থেকে অন্য একটি ওয়েব পেজের মধ্যে আমাদেরকে জাম্প করার প্রয়োজন হতে পারে বা যাওয়ার প্রয়োজন হতে পারে। তখন এই যে প্রবেশ পথ বা যাওয়ার যেই তোমার পথটা তৈরি করা প্রয়োজন হয়, সেটা HTML হাইপারলিঙ্কের মাধ্যমে করা হয়ে থাকে। তো এটা আমরা কিভাবে লিখব, এই ট্যাগ কীভাবে লিখব? এর ওপেনিং ট্যাগ হচ্ছে এ দিয়ে লিখতে হবে, এবং মাঝখানে আমি মেসেজ প্রদর্শন করব, সর্বশেষ আমি এ দিয়ে শেষ করব, ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করব। এর অনেকগুলো অ্যাট্রিবিউটস রয়েছে। এই এর মধ্যে HREF টি অ্যাট্রিবিউটস রয়েছে, যার মাধ্যমে কি করা হয়, আমি কোন
ওয়েব পেজের মধ্যে যাব, তার ডেস্টিনেশন কোথায় সেটাকে নির্ধারণ করা হয় HREF এর মাধ্যমে। তারপরে আমি টার্গেট একটা অ্যাট্রিবিউটস রয়েছে যার মাধ্যমে আমরা ওয়েব পেজ কোথায় ওপেন হবে, আমরা যেই পেজে আছি সেই পেজেই কি ওপেন হবে নাকি নতুন একটি ট্যাব নিয়ে অর্থাৎ নতুনভাবে ওপেন হবে, সেটাকে নির্ধারণ করার জন্য টার্গেট ইউজ করা হয়। তারপরে আছে নেম কি করে, নেম সাধারণত ইউজার দেখতে পায় না। এটা যখন আমরা কুকির মধ্যে কোনো লিঙ্কে কুকির সাথে অ্যাডজাস্ট করব তখন ওইখানে আমাদের নেম অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হয়। সাধারণত এটা ব্যবহৃত হলেও ইউজাররা বা ভিজিটররা সেটা দেখতে পায় না, এটা আভ্যন্তরীণভাবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই HREF এবং টার্গেট দিয়ে কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এখন লিঙ্ক দুই প্রকারের হয়ে থাকে, এক হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আরেক হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়, যখন কোনো একটি ওয়েবসাইটের একাধিক ওয়েব পেজের মধ্যে ভার্চুয়াল সংযোগ স্থাপন করা হয় তখন ইন্টারনাল লিঙ্ক তৈরি করা হয়। আর যখন একাধিক ওয়েবসাইটের সাথে ভার্চুয়াল সংযোগ করার প্রয়োজন হয় তখন আমরা এক্সটার্নাল হাইপারলিঙ্ক তৈরি করব। আরও সহজভাবে যদি বলি যে কোনো একটি সার্ভারের অধীনস্থ কোনো একটি ওয়েব পেজের একাধিক ওয়েব পেজ মিলিত একটি ওয়েবসাইট তৈরি হয়, এখন কোনো একটি ওয়েবসাইটের একাধিক পেজের মধ্যে সেটা অবশ্যই কোনো একটি সার্ভারের অধীনস্থ হতে হবে। তখন ওই ওয়েবসাইটের একাধিক পেজের সাথে যখন আমি সংযোগ স্থাপন করব তখন সেটি হবে ইন্টারনাল লিঙ্ক, হাইপারলিঙ্ক। আর যখন ভিন্ন ভিন্ন সার্ভারের সাথে আমরা সংযোগ স্থাপন করব তখন আমরা তাকে বলবো এক্সটার্নাল হাইপারলিঙ্ক। যেমন আমরা যখন তোমরা অবশ্যই দেখেছ আমরা ফেসবুক চালাই, সবাই কম বেশি সবাই চালাই। তো ফেসবুকের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন কি হয়, আমাদের এই ফেসবুকের মধ্যে অনেক ধরনের পেজ থাকে, হোম পেজ থাকে, প্রোফাইল পেজ থাকে। ফেসবুক কিন্তু সম্পূর্ণ একটি ওয়েবসাইট, এটা নির্দিষ্ট একটি সার্ভারের অধীনস্থ। এখন এই যে হোম পেজ থেকে কখনো আমি প্রোফাইল পেজে যাচ্ছি, কখনো আমি সেটিংয়ে যাচ্ছি, কখনো আমি নোটিফিকেশন দেখতেছি, এই যে এক জায়গা থেকে অন্য একটা পেজের মধ্যে যে যাচ্ছি, তুমি কি এগুলো কোনো লিঙ্ক দেখতে পেয়েছো? লিঙ্ক কিন্তু দেখা যায় না, এদের মধ্যে ভার্চুয়াল কাল্পনিকভাবে সংযোগ পথ তৈরি করা হয় এই HTML হাইপার লিঙ্কের মাধ্যমে। তাই এই ধরনের লিঙ্কগুলোকে বলা হয় ইন্টারনাল হাইপারলিঙ্ক। আবার আমরা যখন পোস্টগুলো দেখি তখন মাঝে মাঝে দেখবা যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, তো ওইখানে ক্লিক করলে ফেসবুক থেকে অন্য কোনো ওয়েবসাইটে চলে যায়। তো এই যে সংযোগটা স্থাপন করা হয় এটা কিন্তু ফেসবুক একটা নির্দিষ্ট সার্ভারে ছিল, যেই অ্যাডের মধ্যে আমরা ক্লিক করেছি তাৎক্ষণিকই অন্য কোনো ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি, তখন কি ভিন্ন একটি সার্ভারের ভিন্ন কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছি, তখন সেটার মধ্যে কি হলো, তখন সেটা এক্সটার্নাল হাইপারলিঙ্ক তৈরি হলো। আমরা প্রথমে ইন্টারনাল হাইপারলিঙ্ক সম্পর্কে জানব। আমরা একটি ওয়েব পেজ নিব, মনে করি যে কোনো একটি সার্ভারের অধীনস্থ দুটি পেজ রয়েছে, পেজ 1 এবং পেজ 2। এটি আমরা টাইটেল হিসেবে রাখব। আমি এখানে মেসেজ শো করব,
আমি ধরে নিলাম পেজ 1 এর নাম হচ্ছে পেজ 1.html, এটাই হচ্ছে তার ঠিকানা বা ইউআরএল। পেজ 2 এর নাম হবে পেজ 2.html। তো এখানে যদি আমি একটি মেসেজ শুরু করতে চাই পেজ 2, যদি কেউ এর মধ্যে ক্লিক করে তাহলে সে চলে যাবে 2 নম্বর পেজে। এটা আমরা প্রথমে তৈরি করব। তাহলে এখানে দুটি পেজ এবং এই দুটি পেজ একটি ডোমেনের অন্তর্ভুক্ত, একটি সার্ভারের অন্তর্ভুক্ত থাকবে। যদি আমি পেজ 1 এর সাথে পেজ 2কে ভার্চুয়াল সংযোগ করতে চাই তাহলে কোনো একটি মেসেজ আমি প্রদর্শন করব, সেই মেসেজের সাথে পেজ 2 এর যে নাম আছে, যে ইউআরএল আছে, যে ঠিকানা আছে সেটাকে অ্যাডজাস্ট করব। সেটা করব কিভাবে? তাহলে অ্যান্সারের জন্য আমাকে কি করতে হবে? আমাকে পেজ 1 এর জন্য প্রথমে HTML কোড লিখতে হবে, কারণ আমি পেজ 1 এর জন্য নিশ্চয়ই দেখাচ্ছি। ওকে, একজন শিক্ষার্থী আমাকে কিছু বোঝানোর চেষ্টা করেছে, আমি একটু দেখে নেই। সে একটি এক্সাম্পল দিয়েছে। গুড, হ্যাঁ হবে, গুড জব। ওকে, তাহলে আমরা এই সিম্পল একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এত ক্রিটিক্যাল এক্সাম্পলের মধ্যে প্রথমে যেতে যাচ্ছি না। তাহলে এটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? মৌলিক কাঠামো তো লিখতেই হবে HTML, তারপরে লিখতে হবে কি হেড, কারণ আমি এখানে টাইটেল ইউজ করেছি। আমি কোন পেজের জন্য অ্যান্সার করছি? নিশ্চয়ই প্রথম পেজের জন্য, তাই প্রথম পেজের টাইটেল কি? পেজ 1। সেজন্য আমি হেড এর মধ্যে টাইটেল লিখব পেজ 1, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, কারণ আমার হেডের কাজ শেষ হয়েছে টাইটেল দেওয়ার জন্য। যেহেতু হেড ইউজ করা হয় সেজন্য আমি টাইটেল দিয়েছি, হেড ক্লোজ করেছি। এখন বডি, বডির মধ্যে পেজ 2 মেসেজ দেখাবো এবং তার সাথে লিঙ্ক আমি করব পেজ 2 এর। বডি ওপেনিং টেক শুরু। এখন আমার এই লিঙ্ক এর যে ট্যাগ ইউজ করা হয় সেটা ইউজ করব। এ শুরু, এই ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটসগুলো লিখতে হয়। লিঙ্ক লেখার জন্য অর্থাৎ ঠিকানা লেখার জন্য যে অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয় সেটি হচ্ছে HREF। কোটেশনের মধ্যে লিখব আমি কার সাথে লিঙ্ক করতে চাই। নিশ্চয়ই পেজ 2 এর সাথে আমি লিঙ্ক করতে চাই। পেজ 2 এর ঠিকানা কি? পেজ 2.html। এখানে আমি লিখব পেজ 2.html। তারপরে আমি এখানে ওপেনিং অ্যাঙ্গেল ক্লোজ করব। তারপরে কি মেসেজ দেখাতে চাচ্ছি? পেজ 2। ওকে, আমি মেসেজ হিসেবে রাখব পেজ 2। তারপর আমি ওপেনিং হাইপারলিংকের যে ওপেনিং ট্যাগ শুরু করেছিলাম সেটা শেষ করব। তারপর আমার কাজ শেষ হয়ে গেছে, সেজন্য আমি বডি শেষ করব। তারপরে কি করব? HTML ক্লোজ করব।
এটা তৈরি করেছি প্রথম পেজের জন্য। প্রথম পেজের জন্য আমি এতটুকু করেছি। এখন আবার যদি সেকেন্ড পেজের সাথে প্রথম পেজের লিঙ্ক তৈরি করতে চাই তাহলে কি হবে? ওকে, আমি এটা পরে করতে চাই, তার আগে আমি এটাকে প্র্যাকটিক্যাল করে দেখাতে চাই। আমি পেজ 2 এর মধ্যে একটি মেসেজ রাখবো পেজ 1। আমি এখানে লিঙ্কটা পরে করব। আমি প্রথমে পেজ 1 এর জন্য করে শেষ করার পরে পেজ 2 এর জন্য করতে চাই। এখন আমরা সবাই স্ক্রিনের মধ্যে দেখতে চাই, তাহলে সবাই তাকাই। এখন আমরা নতুন একটা পেজ নিব। এখন HTML লিখব হেড, HEAD, টাইটেল দিব TITLE, এবং পেজ 1 এর জন্য আমি পেজ 1 এর জন্য আমি যেহেতু HTML কোড লিখতেছি সেজন্য টাইটেল হিসেবে আমি পেজ 1 দিব। হেড ক্লোজ করব। এখন বডি শুরু করব। বডির মধ্যে হাইপার লিঙ্কের ট্যাগটি লিখব। শুরু হবে ওপেনিং ট্যাগের মধ্যে লিখব HREF, ইকুয়াল কোটেশনের মধ্যে লিখব। আমরা বলেছিলাম যে কোন পেজের সাথে আমি লিঙ্ক তৈরি করতে চাই, পেজ 2 এর সাথে, তাই না? সেজন্য পেজ 2.html এটা লিখব। এটা হচ্ছে পেজ 2 এর ঠিকানা। তারপরে আমি মেসেজ দিব কি পেজ 2, তারপর শেষ করব হাইপার লিঙ্কের ট্যাগটি। এখন বডি ক্লোজ করব। তারপরে আমি HTML শেষ করব। এখন এটিকে সেভ করব কন্ট্রোল-S চেপে। আমি ডেস্কটপে নতুন একটি ফোল্ডার নিয়ে এটি সেভ করব। এই পেজের নাম কি হবে? আমি যেহেতু পেজ 1 এর জন্য করতেছি, তাহলে নাম হবে পেজ 1.html। সেভ করলাম। এই যে দেখো, আমার পেজ 1.html নামে একটি পেজ তৈরি হয়েছে। এখন এটিকে আমি ডাবল ক্লিক করে ওপেন করি। দেখো পেজ 2 দেখাচ্ছে। ক্লিক করলে কিছুই দেখাবে না। কেন দেখাবে না? কারণ আমি তৈরি করেছি কোন পেজ, কি নামে পেজ তৈরি করেছি, পেজ 1.html। ঠিক এইভাবেই এই যে পেজ 2.html যে লিঙ্কটা দিয়েছি, এরকমভাবে আমাকে পেজ 2.htmlও তৈরি করতে হবে। তো আমি আবার নতুন ট্যাব নিব, এটাকে কপি করে নিয়ে যাব শর্টকাট। এখানে লিখে দিব পেজ 1, এবং তৈরি করতেছি যেহেতু পেজ 2, মেসেজ হিসেবে দেখাবো পেজ 1। এখন এটাকে সেভ করি ঠিক ওই ফোল্ডারের মধ্যেই, এবং নাম দিব এটার পেজ 2.html। শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে পেজ 2.html নামে আরেকটি পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি পেজ 1 ক্লিক করি, তাহলে যে পেজটি দেখাবে এটার মধ্যে ক্লিক করলে দেখো পেজ 1 এ চলে গেছি, পেজ 2তে চলে গেছি। এখন আমি আবার যদি পেজ 1 এ ক্লিক করি, পেজ 2তে চলে আসছি।
সরি পেজ 1-এ চলে আসছি। আবার যখন পেজ 1 থেকে আমি বুঝবো কীভাবে এটা পেজ 1 না 2, উপরে টাইটেল দেখো, উপরে টাইটেলে কি রয়েছে, এটা পেজ 1। পেজ 1-এ আমি মেসেজ দেখাচ্ছি পেজ 2, অর্থাৎ এটার মধ্যে ক্লিক করলে কোথায় চলে যাব, এখন পেজ 2-তে চলে যাব। আবার পেজ 2-তেও সেম একইভাবে কোডিং করেছি। তোমরা দেখতে পাবা যে এখানে পেজ 1-এর একটা লিঙ্ক তৈরি হয়েছে, এটাকে বলা হয় ভার্চুয়াল সংযোগ। ঠিক একইভাবে যেখানে আমরা বোর্ডে যে করেছিলাম ঠিক একইভাবে কোডিংগুলো করা হয়েছে, এটাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিঙ্ক। আমরা এক্সাম্পল দিই, যেমন এটা আমাদের কলেজের ওয়েবসাইট। তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যেখানে মেনু বার রয়েছে, একটু লক্ষ্য করো, এই যেখানে অসংখ্য মেনু বার রয়েছে, অনেক পেজ রয়েছে। এগুলো হচ্ছে একটি ডোমেনের অধীনস্থ। কি ডোমেন? issc.edu.bd নামের একটি ডোমেন রয়েছে। এই ডোমেনের অধীনস্থ এখানে অনেক পেজ রয়েছে। আমি এখন আছি হোম পেজে। তোমরা নিশ্চয়ই জানো হোম পেজ কাকে বলে। হোম পেজ হলো আমরা যখন ওয়েবসাইট চালু করব, ওপেন করব, তখন যেই পেজ শুরুতেই দেখাবে তাকে বলা হবে হোম পেজ। এখন আমি যদি রেজাল্ট নামের কোনো একটি পেজে যেতে চাই, ধরো রেজাল্টের মধ্যে আমরা সাবমেনু হিসাবে অনলাইন টিউটোরিয়াল এক্সামিনেশন এই পেজে যেতে চাই, ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই যেখানে আমরা অনলাইন টিউটোরিয়াল এক্সামিনেশন আরেকটি পেজের মধ্যে চলে গেছি। এখন আমি কিন্তু এই issc.edu.bd ওয়েবসাইট থেকে বের হয়ে যাইনি, এই ওয়েবসাইটের মধ্যেই অন্য পেজের মধ্যে আমরা কি জাম্প করেছি, স্থান পরিবর্তন করেছি। তাহলে এজন্যে এটাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিঙ্ক। আমি যখন আবার ধরো যে এটা আমি এখন আবার হোম পেজে যেতে চাই, হোম পেজে যদি ক্লিক করি তাহলে হোম পেজের চলে যাব। এখন মনে করো যে এক্সটার্নালটার এক্সাম্পল কি, আমি যখন এখানে ধরো আমাদের এখানে ফেসবুক পেজ আছে, ফেসবুক ওয়েবসাইটে চলে যেতে চাই, বা আমরা এখানে একটি লিঙ্ক দিয়েছি kocikacha.com-এর। দেখো আমাদের আরেকটি ওয়েবসাইট রয়েছে kocikacha.com, এখানে মেসেজ হচ্ছে kocikacha.com। আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, আমি kocikacha নামের আরেকটি ওয়েবসাইটে চলে গেলাম। তখন কিন্তু আর ইকবাল সিদ্দিকী কলেজ ওয়েবসাইটে কিন্তু নাই, আমি চলে গেছি kocikacha একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে। তার মধ্যে কী করলাম, আমরা স্থান পরিবর্তন করেছি, একটি ওয়েব পেজ থেকে অন্য একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে। কলেজের যেই ওয়েবসাইট সেটি রয়েছে কোনো নির্দিষ্ট একটি ডোমেনে, আর kocikacha একাডেমির যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অন্য কোনো ডোমেনে রয়েছে। তাহলে কি এটা হলো এক্সটার্নাল হাইপারলিঙ্ক। তো আমাদের এই টপিক্সটি শেষ করার জন্য আরও একটি ক্লাসের প্রয়োজন হবে। আমরা আজকে এই পর্যন্ত রাখতে চাই। যতটুকু শেখানো হয়েছে তোমরা সবাই এটি বাসায় দেখবে, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমরা মোবাইলে অ্যাপসে নামিয়েও এই প্র্যাকটিসগুলো করতে পারো। তো তোমাদের বাসার কাজ থাকবে এই হাইপারলিঙ্ক, নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, লিখবে, আর পরের দিন আমাকে দেখাবে যে ইনবক্সে কমেন্টস করে যে তুমি কি শিখতে পেরেছো, তুমি এই কোডিং কি করতে পেরেছো। আমরা যে আজকে কোডিং করলাম কি পেজ 1-এর সাথে পেজ 2 অর্থাৎ দুটি পেজের সাথে লিঙ্ক তৈরি করা, এই কাজটা যাতে তোমরা বাসায় করতে পারো, কতটুকু করতে পেরেছো সেটা আমাকে পরের দিন আবার দেখাবে। ওকে শিক্ষার্থীরা, আমরা এখন দেখব কেউ আরও কোনো শিক্ষার্থী আমাদেরকে কোনো এক্সাম্পল বা কোনো কোশ্চেন করেছে কি না। যদি না করে থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে চাই।
ওকে, কেউ কোনো কোশ্চেন দাওনি, কোশ্চেন করোনি। একজন রাজিবুল আলম ইসলাম রানা হ্যাঁ করেছিল, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমাদের শিক্ষার্থীদের সহ সকল শিক্ষার্থীদেরকে বলবো যে এই ওয়েব ডিজাইন সম্পর্কে জ্ঞান রাখুন, শিখুন। যদি এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন, আমাদের শিক্ষার্থীদেরকে বলবো যদি জ্ঞান রাখো তাহলে তোমরা মানে একেবারে ফিউচার ব্রাইট হবে। কারণ ফিউচারে আমাদের ডিজিটালাইজটা আরও বেশি প্রসার হবে। সেজন্য এই ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য HTML-টা বেস্ট, প্রয়োজনীয়। সেজন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।